ইনফো বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, নতুন সরকার আসার সাথে সাথেই তোমাদের যে এর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি ছিল, সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এর পরিবর্তে নারীর ক্ষমতায়ন ও পরিবারের উন্নয়নের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমটি চালু হয়ে গিয়েছে। তো এটি মহিলাদের জন্য একটি নতুন উদ্যোগ। এটাতে আর্থিক সহায়তা, নারীর ক্ষমতায়ন এবং পরিবারের উন্নয়ন হবে। এবং এটার জন্য তোমরা যারা লক্ষ্মী ভাণ্ডার আগে পেয়েছো, তোমরা কারা কারা সুবিধা পাবে এবং নতুন করে তোমাদের কাদের অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে। তো এটি হচ্ছে খুব শীঘ্রই এটার আবেদন কিন্তু তোমাদের শুরু হবে। এটি অনলাইনে আবেদনও চলবে এবং অফলাইনেও চলবে। এবং সেটা তোমরা কিভাবে করবে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবে। তো এটাতে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং অফলাইনেও করতে পারবে। এবং তার যে সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সবকিছু বলছি এখনই। তো এটার জন্য সবার প্রথমে তোমরা রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। দেন তারপরে ফর্ম যে ফিল আপ করার পরে ডকুমেন্টস আপলোড করতে হবে, দেন সাবমিট করতে হবে। বাট এগুলো করার জন্য তোমাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের বলি। তো তার আগে অফলাইনে তোমরা যারা আবেদন করবে বা অফলাইনে করার সুবিধাগুলো কি কি সেটা বলি। তোমাদেরকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়েই কিন্তু তোমাদের জমা দিতে হবে। এবার জমা দেওয়ার জন্য হচ্ছে পঞ্চায়েত অফিসে তোমরা জমা দিতে পারবে, বিডিও অফিসে জমা দিতে পারবে এবং পঞ্চায়েত বা বিডিও অফিস থেকেই তোমরা ফর্ম পেয়ে যাবে। এবং প্রয়োজনীয় যে নথি যেগুলো রাখবে তোমাদের, সেগুলো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক এবং ওই নোটিশে যেগুলো থাকবে যে এক্সট্রা যদি তোমাদের কোনো ডকুমেন্টসের দরকার পড়ে। এটা গেল তোমাদের ওই যে অফলাইনে আবেদন করার জন্য যে কি কি দরকার পড়বে। আর যদি তোমরা অনলাইনে আবেদন করতে চাও, যে তার জন্য তোমাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো লাগবে, মিনিমাম থাকতে হবে, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক আর আইএস সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে। অ্যান্ড তোমাদের পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এই কটাই কিন্তু তোমাদের লাগবে। এরপরে কারা এলিজিবল সেটা তোমাদের জানার দরকার আছে। এই অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে কারা কারা এলিজিবল রয়েছে সেটা আমি তোমাদের এখন বলবো যে কারা পাবে। হচ্ছে যারা আবেদনকারী অবশ্যই নারী হতে হবে, বয়স 18+ হতে হবে এবং তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিবারের বার্ষিক আয় নির্ধারিত সীমার মধ্যে হতে হবে। পরিবারের কেউ সরকারি কর্মচারী বা আয়কর দাতা হলে এটি প্রযোজ্য নয়। মনে রাখবে, যারা সরকারি কর্মচারীতে যুক্ত তারা কিন্তু এটি পাবে না। তো এটি ছিল হচ্ছে ডকুমেন্টস যেগুলো দরকার পড়ে সেটা। তো আজকের ভিডিওতে জাস্ট এতটুকুই যে তোমরা কিভাবে এটি আবেদন করতে পারবে এবং যেদিন থেকে অ্যাপ্লাই অনলাইন শুরু হবে অর্থাৎ আবেদন শুরু হবে সবার আগেই তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে যে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। সমস্ত কিছুই কিন্তু আমরা আজকে এই ভিডিওতে এই চ্যানেলের মারফত আমরা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যাতে সবার আগে তোমরা পেতে পারো।